নমস্কার, স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ আমরা আলোচনা করব হিন্দু পৌরাণিক কাহিনীর একটি আকর্ষণীয় বিষয়, ভগবান শ্রী গণেশের 12টি অবতার নিয়ে। আমরা সবাই জানি বিষ্ণুর দশাবতার বা শিবের 19টি অবতারের কথা, কিন্তু আপনি কি জানেন বিঘ্নহর্তা গণেশও বিভিন্ন সময়ে অসুরদের দমন করতে এবং জগতে শান্তি ফিরিয়ে আনতে 12টি অবতার গ্রহণ করেছিলেন? আজকের এই ভিডিওতে আমরা জানব গণেশ পুরাণ ও মুদ্গল পুরাণে বর্ণিত এই 12টি অবতারের পৌরাণিক কাহিনী। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি তথ্যপূর্ণ মনে হয় তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শ্রী করা যাক। গণেশ পুরাণে উল্লিখিত গণেশের 4টি অবতার সত্য, ত্রেতা, দাপর এবং কলিযুগে আবির্ভূত হয়েছিলেন। এই অবতারগুলোর উদ্দেশ্যই ছিল অসুরদের বিনাশ এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠা। চলুন জেনে নিই এই অবতারগুলোর কাহিনী। প্রথমেই মহৎকট বিনায়ক। প্রথম অবতার হলেন মহৎকট বিনায়ক। তিনি সত্যযুগে আবির্ভূত হন। তিনি ছিলেন দশভুজধারী, রক্তবর্ণ এবং তার বাহন ছিল হাতি বা সিংহ। তার কপালে কস্তুরীর তিলক ছিল। পুরাকালে দেবান্তক ও নরান্তক নামে দুই অসুর ভাই ভগবান শিবের তপস্যায় সন্তুষ্ট করে অজয় হওয়ার বর পান। এই বরের জোরে তারা স্বর্গ, মর্ত এবং পাতালে ত্রাসের রাজত্ব কায়েম করেন। দেবান্তক স্বর্গ দখল করেন আর নরান্তক পৃথিবী ও পাতালের নিয়ন্ত্রণ নেন। ত্রিলোকের এই অশান্তি দূর করতে গণেশ মহৎকট বিনায়ক রূপে ঋষি কশ্যপ এবং দেবী অদিতির পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন। শিশু অবস্থাতেই তিনি অসুরী বীরজা এবং অসুর উদ্ধত ও ধুন্ধুকে বধ করেন। এমনকি তার যজ্ঞোপবীত অনুষ্ঠানে ব্রাহ্মণের ছদ্মবেশে আসা অসুরদেরও তিনি পরাজিত করেন। পরে তিনি দেবান্তক ও নরান্তকের কাকা ধূম্রাক্ষকে, যিনি সূর্যদেবের কাছ থেকে একটি দিব্যাস্ত্র পেয়েছিলেন, তাকেও বধ করেন। অবশেষে মহৎকট বিনায়ক এক মহাযুদ্ধে দেবান্তক ও নরান্তককে পরাজিত করেন এবং ত্রিলোকে শান্তি ফিরিয়ে নেন। দ্বিতীয় অবতার হলেন ময়ূরেশ্বর, যিনি ত্রেতা যুগে আবির্ভূত হন। তিনি ছিলেন ষড়ভুজধারী এবং শ্বেতবর্ণ। তার বাহন ছিল ময়ূর, যার জন্য তার নাম ময়ূরেশ্বর। ত্রেতা যুগে সিন্ধু নামে এক মহা শক্তিশালী দৈত্য সূর্যদেবের তপস্যা করে ত্রিলোক জয়ের বর এবং একটি অমৃত কলস পান। শর্ত ছিল, যতক্ষণ এই কলস অক্ষত থাকবে ততক্ষণ সিন্ধুকে কেউ বধ করতে পারবে না। সিন্ধু এই কলসটি গিলে ফেলেন, ফলে তিনি অমর হয়ে ওঠেন এবং ত্রিলোকে অত্যাচার শুরু করেন। দেবতাদের আর্তনাদে শিব পার্বতীর পুত্র হিসেবে ময়ূরেশ্বর আবির্ভূত হন এবং এক ভয়ানক যুদ্ধে তিনি সিন্ধুর উদর থেকে অমৃত কলস বের করেন এবং তা ধ্বংস করে দেন এবং সিন্ধুকে তৎক্ষণাৎ বধ করে দেন। যুদ্ধের পর তিনি তার ময়ূর বাহনটি ভাই কার্তিকেয়কে দান করেন, যার কারণে আজও আমরা কার্তিকেয়ের বাহন হিসেবে ময়ূরকে দেখি। এরপর গজানন। তৃতীয় অবতার হলেন গজানন, যিনি সিন্দুর গণেশ নামেও পরিচিত। তিনি সত্যযুগে আবির্ভূত হন। তার শরীর রক্তবর্ণ এবং বাহন হল ইঁদুর। সত্যযুগে ব্রহ্মার দিব্য দৃষ্টি থেকে সিন্দুর নামের এক শিশুর জন্ম হয়, যার শরীর ছিল টকটকে লাল। ব্রহ্মা তাকে দেবতুল্য ক্ষমতা দান করেন, যার মধ্যে ছিল 2টি বর। কেউ তাকে বধ করতে পারবে না এবং তাকে পরাজিত করতে হলে তার রক্তে স্নান করতে হবে। এই বরের জোরে সিন্দুরাসুর হয়ে ওঠেন এবং ত্রিলোকে তাসের রাজত্ব কায়েম করেন। দেবতারা শিব পার্বতীর শরণাপন্ন হলে গণেশ গজানন রূপে আবির্ভূত হন। তিনি চতুর্ভুজ এবং ইঁদুর বাহনে যুদ্ধে লিপ্ত হন। যুদ্ধে তিনি সিন্দুরাসুরের শরীর দ্বিখণ্ডিত করে তার রক্তে স্নান করেন এবং তাকে বধ করেন। এই রক্তই গজাননের শরীরে সিন্দুরের প্রলেপ হয়ে থাকে। এই জন্য শ্রী গণেশকে সিঁদুর অর্পণ করা হয়। ধূম্রকেতু। চতুর্থ অবতার হলেন ধূম্রকেতু। এই অবতার এখনো আবির্ভূত হয়নি। গণেশ পুরাণ অনুসারে কলিযুগের শেষে তিনি নীল অশ্বে আরোহণ করে আবির্ভূত হবেন। তার উদ্দেশ্যই হবে অভিমানাসুর নামক অসুরকে বধ করা এবং পৃথিবীকে পাপ মুক্ত করে নতুন সৃষ্টিচক্র শুরু করা। তার গায়ের রং ধূম্রবর্ণ হবে এবং তিনি কলিযুগের পাপীদের দমন করবেন। এরপর আলোচনা করব মুদ্গল পুরাণের 8টি অবতার নিয়ে, যাকে অষ্টবিনায়ক বলা হয়।
মুদ্গল পুরাণের গণেশের 8টি অবতারের কথা উল্লেখ আছে, যিনি অষ্টবিনায়ক নামেও পরিচিত। এই অবতারগুলো মানুষের দোষ যেমন হিংসা, অহংকার, লোভ এর প্রতীকী অসুরদের দমন করেছিলেন। চলুন জেনে নিই। বক্রতুণ্ড। প্রথম অষ্টবিনায়ক হলেন বক্রতুণ্ড, যার নামের অর্থ বাঁকা সুর। তার বাহন হল সিংহ। তিনি মৎস্যাসুর নামক অসুরকে দমন করেন, যিনি হিংসা ও স্বার্থপরতার প্রতীক। ইন্দ্রের অসতর্কতা থেকে মৎস্যাসুরের জন্ম হয়, যিনি শিবের তপস্যা করে অজেয় হওয়ার বর পান এবং ত্রিলোকে তাণ্ডব শুরু করেন। দেবতারা দত্তাত্রেয়ের পরামর্শে গম মন্ত্র জপ করেন এবং বক্রতুণ্ড আবির্ভূত হন। তিনি মৎস্যাসুরের পুত্র সুন্দরপ্রিয় ও বিষপ্রিয়কে বধ করেন। মৎস্যাসুর তার শক্তি দেখে আত্মসমর্পণ করেন এবং ক্ষমা পান। এই অবতার মানুষকে হিংসা ত্যাগ করতে শেখায়। এরপর একদন্ত। দ্বিতীয় অষ্টবিনায়ক হলেন একদন্ত, যার নামের অর্থ একটি দাঁত। তার বাহন হলো ইঁদুর এবং যিনি চতুর্ভুজ। তিনি মদাসুরকে পরাজিত করেন, যিনি অহংকারের প্রতীক। ঋষি শ্রবণের যজ্ঞ থেকে মদাসুরের জন্ম হয়। তিনি শুক্রাচার্যের শিষ্য হয়ে দেবী ভগবতীর তপস্যা করে অসীম ক্ষমতা পান এবং ত্রিলোক জয় করেন। দেবতারা সনত কুমারের পরামর্শে গম মন্ত্র জপ করেন এবং একদন্ত আবির্ভূত হন, যার মহিমা দেখে মদাসুর আত্মসমর্পণ করেন এবং পাতালে ফিরে যান। এই অবতার আমাদের অহংকার ত্যাগ করতে শেখায়। মহোদর। তৃতীয় অষ্টবিনায়ক হলেন মহোদর। তিনি মহাসুরকে পরাজিত করেন। তার বাহন হল ইঁদুর। মহাসুর সূর্যদেবের তপস্যা করে অজেয় হয়েছিলেন। দেবতারা মহাদরের আরাধনা করলে তিনি আবির্ভূত হন। তার বিশাল উদর ও মহিমা দেখে মহাসুর যুদ্ধ না করেই আত্মসমর্পণ করেন এবং গণেশের ভক্ত হয়ে যান। এই অবতার মোহত্যাগের শিক্ষা দেয়। গজানন। চতুর্থ অষ্টবিনায়ক হলেন গজানন। এই গজানন গণেশ পুরাণের গজানন থেকে আলাদা। তিনি লোভাসুরকে পরাজিত করেন, যিনি লোভের প্রতীক। কুবের পার্বতীর প্রতি কুদৃষ্টি দিলে লোভাসুরের জন্ম হয়। তিনি শিবের তপস্যা করেন এবং ত্রিলোক জয় করেন। দেবতারা ঋষি রৈভ্যের পরামর্শে গজাননকে ডাকেন। গজাননের উপস্থিতি লোভাসুর অনুশোচনায় ভেঙে পড়েন এবং ক্ষমা প্রার্থনা করেন। এই অবতার লোভ ত্যাগের শিক্ষা দেয়। লম্বোদর। পঞ্চম অষ্টবিনায়ক হলেন লম্বোদর, যিনি ক্রোধাসুরকে পরাজিত করেন। তার বাহন হল ইঁদুর। বিষ্ণুর মোহিনী রূপ দেখে শিবের আকাঙ্ক্ষা থেকে ক্রোধাসুরের জন্ম হয়। তিনি শুক্রাচার্যের শিষ্য হয়ে ত্রিলোক জয় করেন। লম্বোদর তার বিশাল উদরে ক্রোধাসুরের সমস্ত ক্রোধ ধারণ করে তাকে শান্ত করেন। এই অবতার ক্রোধ নিয়ন্ত্রণের শিক্ষা দেয়। বিকট রূপ। ষষ্ঠ অষ্টবিনায়ক হলেন বিকট রূপ, যিনি কামাসুরকে পরাজিত করেন। তার বাহন হল ময়ূর। বিষ্ণু ও জলন্ধরের স্ত্রী বৃন্দার মধ্যে থেকে কামাসুরের জন্ম। তিনি শক্তিশালী হয়ে ওঠেন এবং ত্রিলোক জয় করেন। দেবতারা ঋষি মুদ্গলের পরামর্শে ওম ধ্বনি জপ করেন এবং বিকট আবির্ভূত হন। তিনি কামাসুরকে পরাজিত করেন। এই অবতার কামনা নিয়ন্ত্রণের শিক্ষা দেয়। বিঘ্নরাজ। সপ্তম অষ্টবিনায়ক হলেন বিঘ্নরাজ, যিনি মমাসুরকে পরাজিত করেন। তার বাহন হল শেষ নাগ। পার্বতীর হাসি থেকে মম বা মমতা নামের এক বালকের জন্ম হয়, যিনি পরে সম্বরাসুরের সঙ্গে মিশে মমাসুর হন। তিনি ত্রিলোক জয় করেন। দেবতারা গণেশের আরাধনা করলে বিঘ্নরাজ আবির্ভূত হন এবং মমাসুরকে পরাজিত করেন। এই অবতার মোহ ও আসক্তি ত্যাগের শিক্ষা দেয়। অষ্টম অষ্টবিনায়ক হলেন ধূম্রবর্ণ, যিনি অহংকারাসুরকে পরাজিত করেন। তার বাহন হল ইঁদুর। সূর্যদেবের অহংকার থেকে অহংকারাসুরের জন্ম। তিনি শুক্রাচার্যের শিষ্য হয়ে ত্রিলোক জয় করেন। গণেশ ধূম্রবর্ণ রূপে আবির্ভূত হন এবং তার অগ্নিশিখা পাশ দিয়ে অহংকারাসুরকে পরাজিত করেন। তিনি তাকে ভক্তি দান করেন। এই অবতার অহংকার ত্যাগের শিক্ষা দেয়। তো এই ছিল ভগবান শ্রী গণেশের 12টি অবতারের পৌরাণিক কাহিনী। প্রতিটি অবতার আমাদের জীবনের দোষ যেমন হিংসা, অহংকার, লোভ, ক্রোধ, মোহ, কাম এবং আসক্তি ত্যাগ করার শিক্ষা দেয়। গণেশ চতুর্থীতে যখন আমরা তার মূর্তি বিসর্জন দিই, তখন আমরা এই নেতিবাচক গুণগুলোকেও বিসর্জন দিই। গণেশের বিশাল উদর আমাদের সমস্ত দুঃখ ও পাপ গ্রহণ করতে প্রস্তুত। আপনারা কি ভাবছেন? আপনার প্রিয় গণেশ অবতার কোনটি? কমেন্টে জানান এবং কমেন্টে জয় শ্রী গণেশ লিখতে কিন্তু ভুলবেন না।
ভিডিওটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। বেল আইকন টিপে নোটিফিকেশন চালু করুন যাতে আমাদের নতুন ভিডিও মিস না করেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় গণেশ।